দাদা, আর কতদিন এভাবে কাজ না করে থাকবি? ঘরে চাল নেই, ডাল নেই, মা চিন্তায় অস্থির। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস। কাজের জন্য মাঠে গেলেও কিছু আয় রোজগার হতো নাকি? আরে লতা, এসব মাঠে ঘাটে কাজের লোক হলে কি আর বড় কিছু হওয়া যাবে? আমি বড় লোক হব, তুই তো জানিস। এসব ছোটখাটো কাজ আমার পছন্দ না। বড় হতে হলে পরিশ্রম করতে হয় দাদা। কাজ না করে কেউ সফল হতে পারে না। এভাবে চলতে থাকলে তো আমাদের অস্তিত্ব থাকবে না, আমরা না খেয়ে মারা যাব। ধুর, তুই এত চিন্তা করিস কেন? দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। আমি অনেক বড় লোক হব, আমাদের অভাব থাকবে না আর। এই কথা শুনে লতা হতাশ হয়ে হাসেম চাচার বাড়ির দিকে যায় শামীমের ব্যাপারে পরামর্শ করতে। হাসেম চাচা বাড়ির উঠানে বসে চিন্তা করছিল কিভাবে গ্রামের উন্নয়ন করা যায়। ঠিক এর মধ্যে লতা চলে আসে। এই যে লতা মা, আয় আয়, এতদিন পরে কি মনে করে? তোকে তো আজকাল দেখাই যায় না। চাচা, আমার দাদা তো কোনো কাজকর্ম করে না, শুধু শুয়ে বসে দিন কাটায়। মা খুব চিন্তা করে দাদার ভবিষ্যৎ আর সংসার নিয়ে। আজকালকার ছেলেরা যা হয়েছে না, শামীমের একটা শিক্ষা দরকার। তুই আমার কাছে শামীমকে পাঠাস, আমি ওর সাথে এই ব্যাপারে কথা বলবো, দেখি কিছু করতে পারি কিনা। হ্যাঁ চাচা, আমি দাদাকে আপনার কাছে পাঠাবো। ভালো করে একটু বুঝিয়ে বলবেন, যেন সারাদিন শুয়ে বসে না থেকে আয় রোজগার করে। পরের দিন শামীম লতার কথা মতো পায়ে হেঁটে অনেক কষ্ট করে হাসেম চাচার বাড়িতে গেল। আরে শামীম, আই, কতদিন পরে দেখলাম তোকে। লতা আমাকে তোমার কাছে আসতে বলেছে। কিছু হয়েছে বলো তো? কিছু হয়নি রে বাবা। তুই নাকি কাজকর্ম কিছুই করিস না, তো বলি এভাবে কয়দিন? তেমন কিছু না চাচা, লতা একটু বেশি চিন্তা করে। লতা ভালো মেয়ে, তোর ভালো চাই, তাই এমন চিন্তা করে। শামীম আজ তোকে এমন একজনের কাছে নিয়ে যাব আর তার জীবনের গল্প শোনাবো, তারপর তুই অনেক কিছু শিখতে পারবি। এই বলে হাসেম চাচা এবং শামীম দুজনে রহিমা খালার বাড়ির দিকে রওনা দিল। গিয়ে দেখে রহিমা খালা বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। হাসেম ভাই, আজকে আমার বাড়িতে কি ব্যাপার বলেন তো? শামীম অনেক অলস, কোনো কাজ করতে চায় না, তাই তোমার কাছে নিয়ে আসলাম। তোমার জীবনের গল্পটা যদি শামীমকে বলতে, তাহলে হয়তো তোমার জীবন থেকে শিক্ষা নিতে পারতো। শামীম, তুই তো জানিস আমি একসময় অনেক কষ্ট করে দিন কাটিয়েছি। না খালা, বলো তো তোমার জীবনে কি এমন ঘটেছে? আমার স্বামী যখন মারা গেল তখন আমার 5 জন সন্তান, জমি বলতে এক টুকরো ক্ষেত, ফসল তুলে সবাইকে খাওয়ানো খুব কঠিন ছিল। অনেক রাত না খেয়ে থাকতে হয়েছে, কিন্তু আমি হাল ছাড়িনি। দিন রাত পরিশ্রম করেছি, ধান রোপণ করেছি, ফসল তুলেছি। আজ দেখ, আমরা সবাই ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে আছি। খালা, এত কষ্ট করে তুমি আজ এত কিছু অর্জন করেছো? হ্যাঁ শামীম, জীবনে যদি কিছু পেতে হয় তাহলে পরিশ্রম করতে হয়। বিনা পরিশ্রমে কিছুই পাওয়া যায় না। আলসেমি করলে কেবল লাভ নেই, শুধু ক্ষতি। রহিমা খালার জীবনের গল্প শুনে হাসেম চাচা এবং শামীম দুজনেই বাড়ির দিকে রওনা দিল। আর শামীম নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করলো। সত্যি তো, আমি যদি অলসে বসে থাকি, কোনো কাজকর্ম না করি, তাহলে কখনোই কিছু অর্জন করতে পারবো না। রহিমা খালার মতো কঠিন পরিশ্রম করতে হবে। কোনো কাজই ছোট না, জীবনে উন্নতি করতে হলে কাজ করতে হবে। লতা ঠিক বলেছে। লতা, আজকে থেকে আমি মাঠে কাজ করব, আমি আর বসে থাকবো না। দাদা,
তুই যদি সত্যিই আলসেমি না করে কাজ করিস তাহলে আমাদের আয় রোজগার হবে, সংসার ভালোভাবে চলবে, দেখবি মা অনেক খুশি হবে। এরপর থেকে শামীম শুয়ে বসে না থেকে নিয়মিত মাঠের কাজ করে, নিজের জমিতে ফসল ফলায়, ফসল বিক্রি করে, অনেক টাকা রোজগার করে। কয়েক মাসের মধ্যে শামীমের পরিবারে সুখ আর আনন্দে ভরে যায়। শামীম, দেখেছিস পরিশ্রম করলে জীবনে কত কিছুই সম্ভব। হ্যাঁ চাচা, আমি যদি আরো আগে বুঝতাম তাহলে অনেক আগে জীবনের পথে এগোতে পারতাম। শামীম, তোর গল্প এখন গ্রামের অন্য যুবকদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে।